বড়থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি। আপনারা যারা এই বড়থিনী একাদশী ব্রত পালন করছেন বা করবেন তারা সকলেই এই একাদশীর মাহাত্ম্য কথা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী। আজকের এই ভিডিওতে বড়থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। প্রথমেই আপনারা এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক একাদশী ব্রত পালন করে লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যা দানকে গোদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারে না। কিন্তু বড়থিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নে প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করেন। দুতকিরা, নেশাজাতীয় দ্রব্য, দীপানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য এগুলো সব একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বড়থিনী ব্রত পালন সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য। বড়থিনী একাদশী ব্রতকথা শুধুমাত্র শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং
সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা মনোযোগ সহকারে এতক্ষণ ব্রত মাহাত্ম্যকথা শ্রবণ করেছেন। ভিডিও শেষে সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনি আপনার বসবাস স্থানের সময়সূচি সংগ্রহ করে নিন। সকলেই ভক্তি ও নিষ্ঠা সহকারে এই বরুথিনী একাদশী ব্রত পালন করে ভগবানের অনেক কৃপা লাভ করুন। সকলেই ভালো থাকুন। হরে কৃষ্ণ। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বৃন্দাবন, উড়িষ্যা, ভুবনেশ্বর সহ ভারতের সকল স্থান, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ এশিয়া মহাদেশের সকল দেশ, দুবাই, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইউরোপের সকল দেশ এবং আমেরিকা, কানাডার বিভিন্ন স্থান এবং বিশ্বের সকল দেশের পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন। যদি আপনি আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি খুঁজে না পান, তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা আপনাকে আপনার বসবাসের স্থানের সঠিক সময়সূচি জানিয়ে দিব। সকলেই একাদশী ব্রত পালন করুন। প্রতি মাসে দুইটি পক্ষ, একটি শুক্লপক্ষ আর একটি কৃষ্ণপক্ষ, এই দুইটি পক্ষের একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে। একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশীতে আপনারা তুলসী মূলে জল সিঞ্চন করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন, ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। এভাবে একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করবেন।